আমরা বাক্যের কাছে আসি এখন। আমরা অবশ্যই বাইবেল খুলব পুরাতন নিয়ম থেকে। রুথ পুস্তক দেখেন। রুথ পুস্তকে 4টি অধ্যায় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সময় সময় পাঠ করব যখন প্রয়োজন পড়ে। আজকে আমরা এই রুথ পুস্তকের যে থিম আছে, 3টা থিম আছে, আমরা দেখব সেটা। এই মূল বিষয়ের যেমন আমরা দেখতে পাবো এখানে, প্রথমত আমরা দেখব প্রভিডেন্স, অর্থাৎ ঈশ্বর শুধু সৃষ্টি করে নাই, তিনি সৃষ্টিকে তিনি রক্ষণাবেক্ষণ করছেন। সেটা এই ঘটনার মধ্যে দিয়ে দেখব, রুথের ঘটনা থেকে। দ্বিতীয়ত আজকে আমরা আলোচনায় দেখব কনভার্সন, অর্থাৎ মন পরিবর্তন। রুথ ছিল একজন পৌত্তলিক মোয়াবীয় একজন নারী, কিন্তু তিনি সেই সময়ের জীবন্ত ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর, তার আশ্রয়ে তিনি এসেছিলেন। তিনি মোয়াবের যে দেবতা ছিল কামোস, সেই ধর্ম ত্যাগ করে তিনি জিহুদি ধর্মে দীক্ষিত হয়েছেন এবং মনোনয়ন দিয়েছেন যেন কাকে সেবা করতে পারে, ইসরায়েলের ঈশ্বরকে। এবং তৃতীয়ত আমরা দেখব মুক্তি বা রিডেমশন। রিডেমশন শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা। আর বয়স তিনি ছিলেন মুক্তিদাতা গেতি। তিনি আসলে রুথকে এবং তার পরিবারকে ক্রয় করেছিলেন, যেখানে আমরা দেখতে পাই যিশু তার রক্ত দিয়ে আমাদের কি করেছেন, ক্রয় করেছেন। সেই জন্য আসুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ করি তোমার বাক্যের জন্য। আজকে তুমি নির্বাচন করেছো রুথ পুস্তক প্রভুকে, একজন মোয়াবিয়া মহিলাকে, যারা ছিল তোমার কাছে ঘৃণিত, যারা তোমার তাম্বুতে আসার কোনো যোগ্যতা ছিল না, তাকে তুমি তোমার আশীর্বাদ ধার্মিক গণনার মধ্যে তুমি নিয়ে এসেছিলে, সেই জন্য কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা রুথের মতোই, আমরা পরজাতীয় ছিলাম প্রভু, জঘন্য পাপী, আমাদেরও তোমার মন্দিরে আসার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু তুমি আমাদের মতো জঘন্য পাপীদেরও তোমার মন্দিরে আসার সুযোগ করে দিয়েছ। ধন্যবাদ করি প্রভু। তুমি জানো আমার অনেক অযোগ্যতা, অধার্মিকতা, বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব, প্রজ্ঞার অভাব আছে। তুমি তা দিয়ে তৃপ্ত করো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। বাইবেল আপনারা জানেন, পুরাতন নিয়মে 2জন মহিলার নামে পুস্তক আছে। বাইবেলে 2জন মহিলার নামে পুস্তক আছে, আর সেটি হচ্ছে কি, প্রথমত আমরা দেখতে পাই রুথ এবং ইস্টার। ঠিক আছে, বাইবেলে পরজাতীয় মহিলার নামে একটি মাত্র পুস্তক আছে, সেটি হচ্ছে রুথ। বাইবেলে 2জন আছে শুধু পরজাতীয়, পুরাতন নিয়মে রুথ এবং নতুন নিয়মে ডাক্তার লুক। তো সেই জন্য কি রুথ, আপনারা দেখতে পাবেন যিশুর যে বংশ তালিকা আছে, এই মহিলার দেখবেন শেষের দিকে যিশুর যে বংশ তালিকা, দাউদ কিভাবে আসছে সেটা আমরা দেখতে পাই 4 অধ্যায়। সেই জন্য আমরা একটু স্ক্রিন শেয়ার দেখবো এই মুহূর্তে। কিছু ইন্ট্রোডাকশন স্টাডি আমাদের দরকার রুথ সম্পর্কে, যেটা হলে অনেক আমরা দেখব আশীর্বাদ রয়ে গেছে অনেক। সে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা মূলত রুথ পুস্তক থেকে আমরা আলোচনা করছি। সেখানে 3টা বিষয় আছে মূলত। প্রথমত আমরা দেখব যে প্রভিডেন্স, মানে প্রভিশন, ঈশ্বরের বন্দোবস্ত যোগান। এর অর্থ কি? সাধারণ ঘটনার মধ্যে দিয়ে অসাধারণ ঘটনা ঘটান। দ্বিতীয়ত কনভার্সন, মন পরিবর্তন। তৃতীয়ত রিডেমশন, আমরা আজকে আলোচনায় দেখব। আমরা প্রথমে বলেছি 2জন নারীর নামেই পবিত্র 66টা পুস্তক আছে, 2জন নারী। সেটা আমরা দেখেছি এই ইস্টার রানী, কিন্তু পরজাতি একজন মহিলা, আর তিনি ছিলেন রুথ। প্রভু যিশুর বংশের তালিকা আপনি যদি চান, রুথে একজন শুধু আছে, রুথ। পুরাতন নিয়মে একমাত্র পরজাতীয় নামে পুস্তক হচ্ছে কি, এই রুথ। তা আমরা যেখানে অবস্থান করছি বর্তমানে, আপনি দেখেন এখানে ঈশ্বর কি ব্যবস্থা করেছেন। মোয়াবের কথা লেখা হচ্ছে। আপনারা যদি 1 অধ্যায় দেখেন,
আমাদের ইতিহাসের যে কনটেক্সট, আর বিচার কর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়। জিহুসের মৃত্যুর পরে এবং তার প্রজন্ম মরার পরে আমরা দেখতে পাই কি 400 বছর বিচার কর্তৃগণ ইসরায়েল শাসন করেছে। সেটা আমরা দেখেছিলাম, পূর্বে আলোচনা করেছিলাম। 12-13 জন বিচারক শাসন করেছে। এর মধ্যে একটা ঘটনা, দুর্ভিক্ষ হয়েছে। আর মোয়াব সম্পর্কে বলতে গেলে আপনারা জানেন মোয়াব কে ছিল? মোয়াব ছিল অব্রাহামের যে ভাতিজা লোট। লোটের সাথে তার মেয়েদের সম্পর্কের কারণে, ইনসেস্ট সম্পর্ক, দুইজন সন্তানের জন্ম হয়। একজন হচ্ছে মোয়াব, আরেকজন হচ্ছে অম্মন, যারা ছিল লোটের মধ্য দিয়ে আসে। মোয়াবিরা বসবাস করতেছিল যে ম্যাপে লক্ষ্য করে দেখেন, ম্যাপ জর্দান নদী পূর্ববারে এই মোয়াব দেশ ছিল। ঈশ্বর তাদের দিয়েছেন এই দেশ, ইসরায়েল জাতিকে দেয় নাই, এই দেশ এখানে দিচ্ছেন। এখানে এই মোয়াব দেশের লোক পরজাতীয় ছিল, তারা কামস দেবতার অনুসরণ করত। তারা এবং তাদেরকে বলা হয়েছে তারা যেন কখনো ঈশ্বরের মন্দিরে যেত প্রবেশ না করে, তাদের পাপের কারণে। সেই প্রথমে আমরা আলোচনায় যাবো আজকে 3টে বিষয়ের মধ্যে। প্রথম হচ্ছে কি? প্রভিডেন্স। প্রভিডেন্স অর্থ হচ্ছে আমরা জানি ঈশ্বর সৃষ্টি করেছেন সমস্ত কিছু এবং তিনি রক্ষণা করেন, তিনি পরিচালনা করেন, তিনি নিয়ন্ত্রণ করেন। এখানে এক অধ্যায় এক পদই দেখেন সামান্য একটা ঘটনা, ড্রামা শুরু হয়েছে, ঘটনা শুরু হয়েছে, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, আমাদের দুর্ভিক্ষের কারণে মানুষ প্রায় এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার হচ্ছে, মাইগ্রেশন নিত। আমরা দেখেছি অব্রাহাম যখন কনান দেশে দুর্ভিক্ষ হয়েছে তিনি কোথায় গেলেন? মিশরে গেলেন। যাকবের পরিবার মিশরে গেলেন দুর্ভিক্ষের কারণে। এবং এখানেও আমরা দেখতে পাই যে দুর্ভিক্ষের কারণে তারা কোথায় আশ্রয় নিয়েছে? প্রতিবেশী দেশ মোয়াবে আশ্রয় নিয়েছে, কারণ বেথলেহেমে তখন খাদ্যদ্রব্যের অভাব পড়েছিল। আর সেখানে আমরা দেখতে পাই কি একটা পরিবার, সেই পরিবার কোথায় অবস্থান করতেছে? বেথলেহেম থেকে। আর তার নাম ছিল কি দেখেন? ইলিমেলক। তিনি এবং স্ত্রী এবং তার 2 সন্তানকে নিয়ে মোয়াব দেশে গেলেন। সেখানে আমরা দেখতে পাই কি কিলিয়ন মারা গেল, তার 2 ছেলে মারা গেল, শুধু অবশিষ্ট রইল কি নয়মিও এবং তার 2 জন পুত্রবধূ, রুথ এবং অর্পা। এবং এই প্রত্যেকটা ঘটনায় আপনারা দেখতে পারবেন কি আশ্চর্য ঘটনা নাই এখানে। প্রত্যেকটা ঘটনা ঈশ্বর মনে হচ্ছে নিজে অঙ্কন করেছেন সমস্ত ঘটনা, তার নিয়ন্ত্রণ আছে সমস্ত কিছু, তো আমরা দেখতে পাই। তা আপনারা জানেন আমরা খ্রিস্টান হিসেবে প্রায় সবসময় কি চাই? আমরা অলৌকিক ঘটনা চাই, মিরাকেল বিশ্বাস করি, আমরা মিরাকেল চাই সবসময়। কিন্তু আমরা খ্রিস্টান হিসেবে অবশ্যই জানতে হবে আমরা মিরাকেলে বিশ্বাস করি, কিন্তু ঈশ্বর সবসময় মিরাকেল করে না। যে কোনো প্রার্থনায় যাবেন, যে কোনো তার আছে আশ্চর্য কাজ, আশ্চর্য কাজ। এবং পৃথিবীতে আপনারা জানেন অনেকে কাজ করে আশ্চর্য কাজ, বেনিহীনের মতো যাদের মিনিস্ট্রি আছে। আমি ফেসবুক ইদানিং দেখলাম অনেকে প্রশ্ন করছে বেনিহীন কোথায়, কেন আজকে করোনা রুগী এত হাজার হাজার লোক মারা যাচ্ছে, সেই মিরাকেল ওয়ার্কাররা কোথায় আজকে? নাই তারা। প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি কি মানুষে মিরাকেল আশা করতেছে যে ঈশ্বর কি করবে? মিরাকেল করবে। কিন্তু মনে রাখতে হবে ঈশ্বর সবসময় মিরাকেল করে না। নতুন নিয়ম প্রতিষ্ঠার জন্য মিরাকেল দরকার ছিল, এই নয় যে তিনি সবসময় কি করবেন? মিরাকেল করে যাবেন। এখনও ঈশ্বর মিরাকেল করেন, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের সবসময় মিরাকেল আশা করা ঠিক না। যদি মিরাকেলই তিনি সবসময় তিনি করতেন, তাহলে যীশু খ্রিস্টকে ক্রুশে মারা যাওয়ার কোনো দরকার ছিল না, স্তিফানকে মরার কোনো দরকার ছিল না, যিশুর প্রথম শিষ্য যাকবের গলায় ছুরি দিয়ে হত্যা করার কোনো প্রয়োজন ছিল না, পিতরকে যিশুর শিষ্যকে কি করা উচিত ছিল না? ক্রুশে মারার অর্থ ছিল না, তাকে উল্টা ক্রুশে দিয়ে মারা হচ্ছে। শিষ্য পল যিনি আশ্চর্য কাজ করেছেন অনেক অনেক, যার রুমাল দিয়ে অনেক মানুষ সুস্থ হয়ে গেছে, তাকেও কি করতে হয়েছে? তাকেও সাক্ষ্যমর হতে হয়েছে। তো সেই জন্য খ্রিস্ট বিশ্বাসীদের ঘটনার মধ্যে থেকে রুথ পুস্তক আমাদের দেখায় দেয় সবসময় খ্রিস্ট বিশ্বাসীদের মিরাকেল আশা করা ঠিক না। আর মিরাকেলের জন্য সবসময় আমাদের প্রার্থনা করা উচিত না, বরং বলা উচিত প্রভু তোমার ইচ্ছেই সিদ্ধ হোক। এবং এই পরিবার লক্ষ্য করে দেখেন, বিশেষ করে এই যে কিলিয়নের পরিবার, মহলেলের পরিবার,
তারপরে আমরা দেখতে পাই ইলিমেলকের পরিবার, তার আজকে কি অবস্থা। তারা চেয়েছিল যখন বিদেশে গেল, বিদেশের মাটিতে মাইগ্রেশন নিয়ে গেল মোয়াব দেশে একটু ভালো থাকার আশায়, কিন্তু সেখানে তারা সব হারাইছে। যা নিয়ে গেছে তার চেয়ে সব কিছু হারিয়ে আবার পুনরায় নয়মি কী করলো, পুনরায় দেশে আসলো। সেই জন্য এই ঘটনা আমাদেরকে প্রত্যেকটা পাতায় পাতায় দেখাচ্ছে যে কি ঈশ্বরের প্রভিডেন্স, ঈশ্বর সৃষ্টি করেছেন, তিনি কি করছেন, নিয়ন্ত্রণ করছেন। তো সেই জন্য আমাদের খ্রিস্ট বিশ্বাসী হিসেবে প্রত্যেক সময় আমাদের স্মরণ রাখা উচিত, প্রভু যেন খ্রিস্টান হিসেবে আমার জীবনে তোমার ইচ্ছে সিদ্ধ। সবসময় মিরাকেল আশা করা, সবসময় আশ্চর্য কাজ আশা করা আমাদের জন্য ঠিক না, বরং আমাদের জীবনে প্রতিদিন ক্রুশ বহন করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। যিশু খ্রিস্টানদেরকে এমন কোনো গ্যারান্টি দেয় নাই তারা অসুস্থ হবে না। যিশু এমন কোনো গ্যারান্টি দেয় নাই তারা দরিদ্রতার মধ্যে যাবে না। যিশু এমন কোনো গ্যারান্টি দেয় নাই যে তার রোগ হবে না, বরং বলছে যারা খ্রিস্ট ভক্ত আছে তাদের জীবনে তাড়না আসবে, দুঃখ আসবে। সেই জন্য এই খ্রিস্ট ভক্তরা যেন কখনো সব সময় যেন অলৌকিক ঘটনার আশা না করে রুথ পুস্তক আমাদের দেখায় দেয়। এখানে কোনো অলৌকিক কাজ দেখায় না, বরং দেখায় যে কি কষ্ট ব্যথার মধ্য দিয়ে ঈশ্বর প্রত্যেকটা ঘটনার মধ্যে দিয়ে তার নিয়ন্ত্রণ আছে, তার পরিচালনা আছে। সেই জন্য তারা আলটিমেটলি দেখতে পায় কি এই যেখানে সামান্য ঘটনার মধ্য দিয়ে আশ্চর্য আশীর্বাদ পরে তারা লাভ করেছে, যেখানে দেখতে পাই কি প্রভু যিশু এই রুথের মধ্য দিয়ে এসেছিলেন। প্রভু যিশু আমরা দেখতে পাই কি এই জিহুদার মধ্য দিয়ে এসেছেন, যেখানে মুক্তিদাতার আগমন হয়েছিল। সেই জন্য কি আমাদেরকে এই নিশ্চয়তা দেয় প্রত্যেক খ্রিস্ট ভাই বোনদেরকে। আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাদের পক্ষে সকলেই এমনকি দুঃখভোগ মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমাদের জীবনে প্রত্যেক দিনের ঘটনা ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, তিনি এমনি এমনি অ্যালাউ করে না। অনেক প্রশ্নের উত্তর আমাদের খ্রিস্ট ভক্ত হিসেবে নাই, উত্তর পাই না, কোনো পালক পুরোহিত দিতে পারবে না, কোনো স্কলার দিতে পারবে না। কিন্তু ঈশ্বর তার পরিকল্পনার অধীনে, সার্বভৌমত্বের অধীনে আমাদেরকে এইসবের মধ্য দিয়ে আছে। কোভিড-19 বিরাট সমস্যা প্রত্যেকটা খ্রিস্টানদের সাফার করতেছে। এখন আমরা যেখানে আছি এখানে সাফার করতেছে অনেক দিক দিয়ে, অনেক টেনশন আছে। যারা প্রধানমন্ত্রী আছে, যারা কাজে দায়িত্ব আছে, তাদের ঘুম নাই। কিন্তু আমরা জানি না ঈশ্বর কেন অ্যালাউ করতেছে। কিন্তু আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ঘটনার উপরে ঈশ্বরের কি আছে, নিয়ন্ত্রণ আছে। দ্বিতীয়ত আমরা দেখব এই ঘটনায়, রুথের ঘটনায় মন পরিবর্তন, কনভার্সন। যদি লক্ষ্য করে দেখেন, রুথ তিনি ছিলেন একজন মোয়াবীয় মহিলা, একজন পৌত্তলিক মহিলা। তিনি কামস দেবতার অনুসারী ছিলেন, মোয়াবের লোকেরা। এবং কামস ছিল এরকম একজন রক্ত পিপাসু দেবতা, যাকে সন্তুষ্ট করার জন্য সন্তানদের, শিশুদের উৎসর্গ করতে হতো, বাচ্চাদের। অনেক পিতামাতা তাদের এই কামস দেবতাকে সন্তুষ্ট করার জন্য তারা কি করত, এই পূজা করত, বলিদান করত। কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাই কি ঈশ্বর তাকে রক্ষা করেছেন। যে জাতি কখনো আশা করে নাই যে জিহুদীদের ইসরায়েলের ঈশ্বরের ছাতার নিচে আসবে, কিন্তু আমরা দেখতে পাই কি এই রুথ তার জাল চলে গেছে আপন দেবতার কাছে, কিন্তু অনেক কিছু জানতো না, বুঝতো না, কিন্তু তারপরে তিনি ইসরায়েলের ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করেছেন। কারণ তিনি জানতে পেরেছিলেন ইসরায়েলের ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বর নাই, ইসরায়েলের ঈশ্বর ছাড়া আর কোনো মুক্তিদাতা নাই, ইসরায়েলের ঈশ্বর ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই। সেই দিন তিনি মনোনয়ন নিয়ে বলেছিলেন, রুথ বলতেছেন, তার শাশুড়ি নয়মিকে বলতেছেন, রুথ 1:16-17 সেখানে লেখা আছে, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎ গমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমি তথায় যাইব, তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। নয়িমের যে ঈশ্বর ছিল সেই ছিল ইসরায়েলের ঈশ্বর। আজকে প্রতিটি মানুষকে যদি সত্য ঈশ্বরের কাছে আসতে হয়, সেই ইসরায়েলের ঈশ্বরের কাছে আসতে হবে, সেই নয়িমের ঈশ্বরের কাছে আসতে হবে। যেটা আমরা দেখতে পাই কি
আমাদের পিতা ঈশ্বর, আমাদের প্রভু যিশুর ঈশ্বর আমরা দেখতে পাই কি? যিশুর ঈশ্বর। আমরা দেখতে পাই কি? সেই অব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। তার কাছে পরিচিত না হলে কোনো মন পরিবর্তন হয় না। পৃথিবীর মানুষ মন পরিবর্তন করে অনেক কিছু হয়, আগের নিজস্ব ধর্মের কাছে যায়, নিজস্ব আইডিওলজির কাছে ফিরে যায়, বা অন্য কোনো কিছুর কাছে সে কনভার্ট হইতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে জীবন্ত ঈশ্বরের সাথে যদি পরিচিত হতে চায়, ইসরায়েলের ঈশ্বরের কাছে আসতে হবে, অব্রাহামের ঈশ্বরের কাছে আসতে হবে, ইসাহাকের এবং যাকবের ঈশ্বরের কাছে আসতে হবে। যে পরিচয় একমাত্র প্রকাশিত পুস্তক হচ্ছে পবিত্র বাইবেল। এই 66টি পুস্তকের মধ্য দিয়ে তাকে প্রকাশ করা হয়েছে। সেদিন যেভাবে রুথ মনোনয়ন করেছিল, আমি তোমার ঈশ্বর, আমার ঈশ্বর হবে, তদ্রূপ খ্রিস্ট ভক্তদের ঈশ্বর কি? একই ঈশ্বর। যারা এখনো পর্যন্ত সেই মনোনয়ন পায় নাই, তারাই সে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ভাগা, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত জায়গায় অবস্থান করবে। তাদের জন্য আছে নরক যন্ত্রণা। সেদিন মোয়াবে একজন মহিলা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রভুর অনুগ্রহে তিনি যেন কি করতে পারে? সেই ঈশ্বরের আশ্রয় নিতে পারে। এবং তার আর কি বলেছিল? তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানে কবর প্রাপ্ত হইব, কেবল মৃত্যু ব্যতীত আর কিছু যদি আমাকে তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন। সেই দিন সে তার ভবিষ্যৎ জানতো না, তার ভবিষ্যৎ কোনো নিশ্চয়তা ছিল না। বিধবার ড্রেস পরা তিনি জানতেন না তার ভবিষ্যৎ কি হবে, তার খাবার জুটবে কি জুটবে না, কিচ্ছু জানতো না। কিন্তু শুধু কমিটমেন্ট করেছে, তার মন পরিবর্তন কি? যে আমি ইসরায়েলের ঈশ্বরের ছাতার নিচে থাকতে চাই, আমি ইসরায়েলের ঈশ্বরকে তাকেই ভালোবাসি, আমি তাকেই আমি পূজা করব, মোয়াবীয় কামোর দেবতা নয়। অর্পা চলে গেছে তার নিজের দেবতার কাছে, সে পরিবার ফেরত পাইছে, হয়তো সে হয়তো ভালো জীবনযাপন পেয়েছে জাগতিকভাবে, কিন্তু রুথ সেদিন যে সিদ্ধান্ত ছিল জীবন্ত ঈশ্বরের সাথে থাকবে সে, সেই জন্য তার ল্যান্ড ইসরায়েল দেশে তিনি ফিরে এসেছিলেন শাশুড়ির কাছে। যখন আমরা মন পরিবর্তনের কথা বলি, তখন আমাদের অবশ্যই কয়েকটা বিষয় স্মরণ রাখতে হবে। মন পরিবর্তন, নতুন নিয়ম আমাদের শিক্ষা দেয় মন পরিবর্তনের সাথে দুইটা বিষয় জড়িত। নাম্বার হচ্ছে বিশ্বাস এবং অনুতাপ। এই দুইটা বিষয় ছাড়া কখনো মন পরিবর্তন হয় না। যখন আমরা অনুতাপের কথা বলি, পূর্বের পাপ থেকে অনুতাপের কথা বলি, অনুতাপ, তওবা। আর বিশ্বাসের কথা যখন বলি, তখন খ্রিস্টের প্রতি সম্পূর্ণ বিশ্বাস। অর্থাৎ বিশ্বাস এবং অনুতাপ ছাড়া কি হয় না? মন পরিবর্তন হয় না। সেই জন্য কি মনোভাবের পরিবর্তন, এবং কি করতে হবে? খ্রিস্টের কাছে নিজের ধার্মিকতা নয়, খ্রিস্টের ধার্মিকতা আমরা যেন লাভ করতে পারি, তখন কিন্তু মন পরিবর্তন বলে। এই পৃথিবীতে অনেক মানুষ ভালো হয়ে যায়, সোজা হয়ে যায়, কিন্তু খ্রিস্টের কাছে আসে না। সেটাই কি মন পরিবর্তনের কোনো ভিত্তি নাই। যখন মন পরিবর্তন করবে, অবশ্যই খ্রিস্টের কাছে কি করতে হবে? আসতে হবে। আর সেই মন পরিবর্তন বা অনুতাপের যে বিশ্বাসের কথা, এটা কন্টিনিউ প্রসেস। প্রত্যেক দিনই খ্রিস্ট বিশ্বাসীদের জীবন কি? অনুতাপের জীবন, নম্রতার জীবন। তা আমরা যদি দেখি, তৃতীয়ত আমরা দেখতে পাই এই রুথ পুস্তকের যে বিষয়, সেটি হচ্ছে মুক্তি বা রিডেমশন। আমরা যে লক্ষ্য করি, বিশেষ করে আমরা যে 4 অধ্যায় যাই, 4 অধ্যায় যেতে যেতে আমাদের মনে রাখতে হবে, যখন তারা বেথলেহেমে পৌঁছাইছে, বেথলেহেমে যাওয়ার পরে আমরা জানি কিলিয়নের বাড়ি ছিল বেথলেহম, ইফাফ্রার বেথলেহেম, যেখানে প্রভু যীশু খ্রিস্টের কি হয়েছে? জন্ম হয়েছে। আর যীশু খ্রিস্ট আমরা দেখতে পাই বেথলেহেমে যে জিহুদার অংশ, তারা একই বংশের ছিল। তারা আমরা দেখতে পাই যখন তারা বেথলেহেমে গেল, তখন বয়সের সাথে পরিচয় হয়। আর বয়স ছিল গেতি মুক্তিদাতা, গোয়েম বলছে, গোয়েল বলছে, গোয়েল। গোয়েল শব্দের অর্থ হচ্ছে যে মুক্তিদাতা, যে মুক্তিদাতা কি করতে পারে? মুক্ত করতে পারে। যদি লক্ষ্য করে দেখেন, 4 অধ্যায় 9 থেকে 12 পদের মধ্যে বলছে, পরে বয়স প্রাচীন বড়কে সকল লোকে কহিলেন, অদ্য আপনারা সাক্ষী হইলেন। ইলিমেলকের যাহা যা ছিল ও কিলিয়নের ও মহলনের যাহা ছিল, অর্থাৎ 2 ছেলের,
সেই সমস্ত আমি নয়মের হস্ত হইতে ক্রয় করিলাম, আর আপন ভাতৃগণের মধ্যে আপন বসতি স্থানের দ্বারা সেই মৃত ব্যক্তির নাম যেন লুপ্ত না হয়, এই জন্য সেই মৃত ব্যক্তির অধিকার তাহার নাম উদ্ধারিত আমি আপন স্ত্রীরূপে মহলনের স্ত্রী মোয়াবিয়া রুথকে ক্রয় করিলাম। আপনারা জানেন ঈশ্বর ল দিয়েছেন মসির মধ্য দিয়ে, কোনো ভাই যদি সন্তান উৎপন্ন তাদের সন্তান না থাকে তারা কি করবে? ভাইয়ের জন্য তাদের বংশ রক্ষা করবে। আর সেই জন্য আমরা দেখতে পাই আমাদের আছে কনটেক্সট, রুথের প্রথম যে মুক্তিদাতা ছিল তিনি রাজি হয় নাই, কিন্তু দ্বিতীয় যে ছিল আমরা দেখতে পাই বোয়স তিনি রাজি হয়েছেন, তিনি ক্রয় করতে রাজি ছিলেন। তিনি কি করলেন? ক্রয় করলেন। মোয়াবিয়া রুথকে ক্রয় করিলাম, অত্ত আপনারা সাক্ষী হইলেন। আপনারা জানেন তারা অনেকটা চৌরাস্তার জায়গার মতো তারা একটা জায়গায় তারা অবস্থান করতেছিল, মিটিং প্লেস, যেখানে মিটিংয়ে তারা হইল, সেখানে কথাবার্তা হইতেছিল। আর তারা বলছেন অদ্য আপনারা সাক্ষী হইলেন, তাদের নগর দ্বারবর্তী সমস্ত লোক প্রাচীন কহিলেন আমরা সাক্ষী হইলাম, যে স্ত্রী তোমার কুলে প্রবেশ করিল সদাবর থাকে রাহেল ও লেয়া। এই দুইজনকে, এই দুইজন হচ্ছে কি জাকবের দুই স্ত্রী, তার মধ্যে দিয়ে ইসরায়েল জাতি হয়ে আসছে। রাহেল ও লেয়া তুল্য করুন, যে দুইজন ইসরায়েল কুল নির্মাণ করেছিলেন। আর ইফ্রায় তোমার ঐশ্বর্য, বেথলেহেমে তোমার সুখ্যাতি হোক। ইফ্রাফরা কথা আমাদের মনে আছে কিনা জানি না। আমরা যদি দেখি মিখা 5:2 সেখানে লেখা আছে কি ইফ্রাফরার কথা, বেথলেহেমেরই অংশ, যেখানে আমাদের প্রভু যিশুর জন্ম, সেখান থেকেই অধ্যক্ষের জন্ম, মুক্তিদাতা। ইফ্রাফরায় তোমার ঐশ্বর্য, বেথলেহেমে তোমার সুখ্যাতি হোক। সদাপ্রভু সে যুবতীর গর্ভ হইতে যে সন্তান তোমাকে দিবেন তাহা দ্বারা তামর গর্ভজাত জিহুদের কুল পেরসের কুলে নেই তোমার কুল হোক। তো সেই জন্য কি এখানে আমরা দেখতে পাই মুক্তি। এখানে একজন রুথকে রক্ষা করার জন্য, তার সম্পত্তিকে রক্ষা করার জন্য, তার বংশকে বাঁচানোর জন্য একমাত্র বয়সও ছিলেন কি মুক্তিদাতা। আর মুক্তিদাতা যে হবেন তাকে অবশ্যই আত্মীয় হইতে হবে। আর তিনি কি করলেন? মুক্তির ব্যবস্থা করেছেন। তো সেই জন্য কি আজকে যখন আমরা দেখি যে মুক্তিদাতার কথা দেখি, তো মুক্তিদাতার যে আমরা দেখতে পাই নতুন নিয়মের কনটেক্সটে, আর নতুন নিয়মের কনটেক্সট কি? মুক্তি মানে কি? যীশু খ্রিস্টই কিছু মুক্তিদাতা, তিনি আমাদের গোয়েল, তিনি কি করেছেন? মুক্ত করেছেন। আমরা যখন মুক্তির কথা বলি তখন অবশ্যই 4টা জিনিস আমাদের স্মরণ রাখতে হয়। যখন পরিত্রাণের কথা বলি তখন 4টা বিষয় আমাদের স্মরণ রাখতে হয় খ্রিস্টান হিসেবে। প্রথমত যখন মুক্তির সাথে 4টা বিষয়, প্রথমত মনে রাখতে হবে খ্রিস্টের বলিদান, যেখানে আমার মরার কথা ছিল খ্রিস্ট তিনি কি হয়েছেন? বলীকৃত হয়েছেন। দ্বিতীয়ত এই মুক্তি আমাদের স্মরণ করে দেয় ঈশ্বরের ক্রোধ থেকে আমাদের রক্ষা করেছেন। প্রতিটি মানুষ, খ্রিস্ট ছাড়া যত মানুষ আছে পৃথিবীতে, প্রত্যেকেই কিন্তু মনে রাখতে হবে কি ঈশ্বরের ক্রোধের অধীন। খ্রিস্টের মৃত্যুই কি করেছে? সে ক্রোধ থেকে রক্ষা করেছে। তৃতীয়ত পুনর্মিলন। পুনর্মিলন কি হয়েছে মুক্তির মধ্য দিয়ে? জানেন, আমাদের স্মরণ রাখতে হবে কি পিতা এবং মানুষের মধ্যে, পাপী মানুষের মধ্যে একজন দরকার ছিল, মেডিয়েটর, মাধ্যম, যে কি করতে পারে? ঈশ্বরের সাথে পাপী মানুষের পুনর্মিলন করাই দিতে পারে। আর যিশু ঈশ্বর মানব হিসেবে সেই সম্পন্ন করেছেন। এবং যেটা আমরা দেখতে পাই 2 কোরিন্থীয় 5:18-19 তিনি পুনর্মিলনের ব্যবস্থা করেছেন। তারপর 4 নম্বর তিনি মোচনের ব্যবস্থা করেছেন, পাপের ক্ষমার ব্যবস্থা করেছেন। অর্থাৎ তিনি এই যখন মুক্তি দেওয়া হচ্ছে তখন মূল্য পরিশোধ করতে হয়। মূল্য ছাড়া কখনো মুক্তি আসে না। এই যে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করছে, ক্রয় করিলাম, ক্রয় করা, যেটা হারিয়ে গিয়েছিল তিনি কি করলেন? ক্রয় করছেন। এই ক্রয় করতে গেলে কি দরকার? মূল্য দরকার। আর খ্রিস্ট তিনি কি করেছেন? ক্রয় করেছেন, যেটা আমরা মার্ক 10:45 দেখতে পাই কি খ্রিস্ট যিশু এ কারণে তিনি পৃথিবীতে আসছেন যেন মূল্য দিয়ে কি করতে পারেন? মুক্ত করতে পারেন। সেই জন্য কি যে মুক্তি এখানে বয়স দেখেন, এক বয়স তিনি সে বেথলেহেমের লোক, আর এক বয়সের মতোই আমরা দেখতে পাই কি খ্রিস্ট যিনি বেথলেহেম থেকে আসছেন, যেটা আমরা মিখা 5
দুই পথ থেকে দেখলাম আমাদেরকেও কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে। দুইবার আমরা একবার আদমের মধ্যে দিয়ে হারিয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের ক্রয় করা হয়েছে। তো আমি একটা গল্প শুনতেছিলাম, এই গল্প বলে আমরা আজকে শেষ করব। গল্পটা হচ্ছে একজন ব্যক্তি তিনি হাতে তৈরি করছে একটা নৌকা, কাঠের নৌকা বানাইছে। নৌকাটা তিনি বানানোর পরে তিনি বিশেষ করে খালে বা বিলে তিনি ছাড়লেন নৌকাটা। ছাড়ার পরে হঠাৎ করে বৃষ্টি বাদল তুফান আসলো, তিনি এই নৌকাটা হারিয়ে ফেললেন ভাসানোর পরে। তিনি অনেক মনে কষ্টে সেদিন বাড়ি চলে গেলেন। তিনি খুঁজতেছেন সেই নৌকাটা আবার কীভাবে পাবে। তিনি একদিন তার মার্কেটে দেখলেন তার নৌকাটা দোকানে শোভা পাচ্ছে। সেখানে গিয়ে বলে, এটা আমার নৌকা। কারণ না, তোমার নৌকা হইলেও তুমি পাবে না, কারণ আমি কিনছি এটা। তুমি যদি এটা চাও তোমাকে পয়সা দিয়ে কিনে নিতে হবে। আর সেই দিন তার ডাবল পয়সা খরচ করে তিনি কি করলেন, সেই নৌকাটা তার নৌকাটা কি করলেন, ক্রয় করছে। অর্থাৎ ডাবল তিনি ক্রয় করেছেন। এবং খ্রিস্টান হিসেবে আমাদেরকেও যিশুর মধ্য দিয়ে আমাদেরকে ক্রয় করা হয়েছে। সে করার জন্য কি মূল্য পরিশোধ করতে হয়েছে, রক্ত। সেজন্য আমরা জানি রক্তসেচন ব্যতিরেকে কোনো কি হয় না, ক্ষমা হয় না, মুক্তি হয় না। তো সেই জন্য যিশুও কী করেছেন, আমাদের ক্রয় করেছেন। আমরা তার ছিলাম কিন্তু হারিয়ে গিয়েছিলাম। তো সেই জন্য কি তার রক্ত দরকার ছিল। এই রুতের স্টোরি আমাদেরকে স্মরণ করাই দেয় কি, যে তিনটা বিষয়। প্রথমত প্রভিডেন্স, যেটা দেখলাম ঈশ্বর শুধু সৃষ্টি করে আমাদের ছেড়ে দেয় নাই, তিনি আমাদের রক্ষা করতেছেন, প্রতিদিনের যত্ন নিচ্ছেন, খাবার টেবিলে দিচ্ছেন। এমনকি আমরা দেখেছি যে ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের কোনো কিছু কী করতে পারে না, পৃথক করতে পারে না। তিনি অ্যালাউ করতেছেন আমাদের জীবনে দুঃখ কষ্ট, তিনি অ্যালাউ করতেছেন আমাদের এই প্রবলেমগুলো, তিনি অ্যালাউ করতেছেন এই কোভিড-19 এই পৃথিবীতে। কারণ আছে, আমাদের যে শোক, এই যে যন্ত্রণা ঈশ্বর অ্যালাউ করতেছে। রুতের জীবনে অ্যালাউ করছে। তাদের প্রত্যাশা ছিল যখন তারা গেল মোয়াবে, ভালো জীবনের আশা, কিন্তু আসছে শূন্য অর্থে। কিন্তু ঈশ্বর সেদিন পূর্ণ করে দিয়েছেন, আশ্চর্য আশীর্বাদ করেছেন। সে আশ্চর্য আশীর্বাদ আমরা এখন বুঝতেছি রুত কি পেয়েছে। প্রথম আশীর্বাদ সে পেয়েছিল, সে পরজাতীয় ছিল, কিন্তু তাকে জীবন্ত ঈশ্বরের আরাধনা করার সুযোগ পেয়েছে। আমরা দেখলাম কনভার্সন, দেখলাম এখানে মন পরিবর্তন। রুত সেদিন তার পূর্ব ধর্ম ত্যাগ করেছে। আজকে আমাদের মধ্যে কেউ যদি জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে চায়, কার কাছে আসতে হবে? সে অব্রাহ্মের ঈশ্বরের কাছে আসতে হবে আশ্রয় নেওয়ার জন্য। আর কোনো ঈশ্বর নাই। সেই জন্য আমরা সমস্ত পৃথিবীতে ঘোষণা দিচ্ছি যেন মিথ্যা ঈশ্বরের আরাধনা বন্ধ করে, সমস্ত মিথ্যা দেবতার প্রশংসা বন্ধ করে তারা যেন জীবন্ত ঈশ্বরের কাছে আসে। আর জীবন্ত ঈশ্বরের কাছে জানতে হলে কোথায় হবে? পবিত্র বাইবেলের কাছে আসতে হবে। পবিত্র বাইবেল মানে কি? খ্রিস্টকে জানতে হবে। আর পুরাতন নিয়ম কি করে, নতুন নিয়মকে কি করে পরিষ্কার করে আমাদের দেখাই দিচ্ছে এই স্টোরি। এবং শেষে আমরা দেখলাম কি রিডেমশন। এই রিডেমশন মানে কি মুক্ত করা হয়েছে আমাদেরকে। এই মুক্ত করতে বুয়স কি করেছেন? সে ছিল মুক্তিদাতা, জ্ঞাতি। আর খ্রিস্ট হচ্ছেন আমাদের বড় ভাই, হিব্রিও আমাদের বলতেছে জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি তার ভাইদের কি করেছেন? বোনদেরকে তার রক্ত দিয়ে রিডিম করছেন। বিনা খরচে কখনো মুক্তি আসে না। এবং জগতেই লক্ষ্য করে দেখেন, যে কোনো মুক্তিকামী জাতি যদি মুক্ত হইতে চায়, স্বাধীনতা চায়, রক্ত দরকার। আমাদের দেশের ইতিহাস দেখেন, সমস্ত পৃথিবীতে যত স্বাধীনতা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই কি রক্ত, রক্ত, রক্ত। আর এবং আমাদের এই যে অনেক রক্তের বিনিময়ে, খ্রিস্টের রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি? সেই স্বাধীনতা। সেই জন্য কি রুতের পুস্তক যদিও 1000 বছর পূর্বে লিখিত হয়েছে, আমাদের স্মরণ করে দেয় আমাদের জীবনে আজকে এই মুহূর্তে ঈশ্বরের নিয়ন্ত্রণ আছে। এই কোভিড-19 উপরে তার নিয়ন্ত্রণ আছে, আমাদের অভাবের উপরে তার নিয়ন্ত্রণ আছে, আমরা মৃত্যুকামী যাত্রা করতেছি আজকে, তার উপর তার নিয়ন্ত্রণ আছে, আমার কষ্টের উপরে তার নিয়ন্ত্রণ আছে। তিনি অ্যালাউ করতেছেন কেন? তার নিয়ন্ত্রণ আছে। শিক্ষা দিয়ে এই যে জগতে আজকে মনে করেন কোভিড-19, ঈশ্বর সুযোগ দিতেছে মানুষকে যেন অনুতপ্ত হয়, ফিরে আসে। তিনি ঘন্টা বাঁচাচ্ছেন, আজকে মাইক দিয়ে বলতেছেন যেন প্রভুর কাছে ফিরে আসে। এবং সেই মুক্তি তারা কি করে? বিনামূল্যে দান দেওয়া হয়েছে, সেই মুক্তি যেন তারা কি করে? গ্রহণ করে। সেই জন্য রুতের পুস্তক শুধু একটা গল্প না, সানডে স্কুলের শুধু গল্প না, এটা
কিন্তু রুতের পুস্তক আমাদের শিখিয়ে দেয় ঈশ্বর তার এই সৃষ্টিকে ভালোবাসেন, এই সৃষ্টিতে তার যে প্রজা আছে তাদের ভালোবাসেন, তার উপরে তার নিয়ন্ত্রণ আছে, শাসন আছে, ভালোবাসা আছে, এবং তাদেরকে তিনি কি করেছেন, মন পরিবর্তনের সুযোগ দিয়ে, মুক্তি দিয়ে তার রাজ্যের জন্য আজকে তৈরি করা হচ্ছে, যে অনন্ত জীবন তার সাথে কি করতে পারি, বাস করতে পারি। তো সেই জন্য আজকে পৃথিবী থাকাকালীন সময় আমরা প্রত্যেক দিনই অনেক কষ্টের সম্মুখীন। আজকে কোনো সান্ত্বনা দেওয়া ভাষা নাই, সাহায্য করার সামর্থ্য নাই। কিন্তু প্রভু কি জানে না তার সৃষ্টি, তার সন্তানদের কথা জানে না? জানে, এবং আমাদেরও সেই দায়িত্ব দিয়েছেন। আমরা যেন এই বয়সের মতো, আজকে অনেকের দায়িত্ব দেওয়া হয়েছে, বয়স পাশে দাঁড়াইছে। সেদিন নইমের জন্য বস্তার সেই কি পাঠাই দিছে, গম পাঠাই দিছে, অতিরিক্ত সাধ্যের অতিরিক্ত সেদিন কি করেছেন, বয়স পাঠিয়েছিলেন। আজকেও আমাদের অনেকে এই মুক্তিদাতার ভূমিকায় আছে জাগতিকভাবে, যারা রিলিজ করতে পারে বার্ডেন। ঈশ্বর তাদের আহ্বান করি, তারাও যেন বয়সের মতো সেদিন তিনি মুক্তিদাতার ভূমিকায় গেছেন, এবং পাশাপাশি তিনি অনেকের অভাবও দূর করেছেন। তো ঈশ্বর এই ছোট্ট বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করুন। আমিন।